না, ওসব কোনো ব্যাপার না। তাহলে কি বুদা? হ্যাঁ, কাল রাতে ওমের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। রাত্রিবেলা 2টোর সময় আমি আর তোরা দুজনে মিলে ওমের বাড়িতে গিয়ে হাজির হয়েছিলাম। সে কি রে? হ্যাঁ। আঙ্কেল আন্টি অ্যালাউ করলেন? না না, তোরা লুকিয়ে লুকিয়ে বেরিয়েছি। এমন বোকা মেয়ে বাড়ি ফিরতে গিয়ে ধরা পড়ে গেছে। আঙ্কেল আন্টি তো যা তা বলছে, ওদের সিকিউরিটি গার্ড দেখে নিয়েছে, কমপ্লেক্সে সবাই জানাজানি হয়ে গেছে, এই নিয়ে একটা ক্যাওস চলছে। তাহলে একটা ফোন করি বলো। পাগল নাকি? আঙ্কেল আন্টি ক্ষেপে আছে এখন। তাহলে কি হবে? বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। তোরার যে এবার কি হবে, তোরার জন্য খুব চিন্তা হচ্ছে, জানিস তো। আর ওমটাও এত বোকা, কিছুতেই বুঝতে পারছি না যে তোরা ওকে কতটা ভালোবাসে। চ। সে তো যাচ্ছি, কিন্তু তার আগে একটা কথা বল। কি? ওই রুমালের রহস্যটা কি? কার রুমাল ওটা? এটা এটা এমন একজনের রুমাল যাকে আমি খুব ভালোবাসি। রিয়েলি? হ্যাঁ। তুই সত্যি বলছিস? হ্যাঁ। নামটা কি? সবাইকে বলবো, বল। একদম না, তুই কাউকে বলবি না, প্লিজ, প্রমিস। ঠিক আছে, প্রমিস। বাপু, আমাদের বন্ধুত্বের দিব্যি। আরে বাবা, হ্যাঁ, বাট তুই সিরিয়াস? হ্যাঁ। তুই সত্যি ওই মেয়েটাকে ভালোবাসিস? হ্যাঁ, কিন্তু সে আমাকে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসে। এসব জেনেও তুই? ইয়েস, সব জেনে শুনে। আপনি আপনি ভেতরে যাবেন না। আপনি আটকালেন কি? আমি ভেতরে যাব। এই যে শুনুন, আপনি যাবেন। ব্যাপার কি হয়েছে? স্যার, এই লোক কিছুতেই কথা শুনছে না। আমি ওকে বাইরে আটকাতে চাইছি, ও আমার কথা না শুনে এখানে আসতে চাইছে, আমাকে মারতে। তুমি এসো, ঠিক আছে, তুমি এসে যাও। ওম, আমি যতদূর জানি তুমি তো খুব ভালো ছেলে। এভাবে অফিসে ঢুকে মারামারি করাটা ঠিক না, তুমি সেটা জানো না? আপনিও তো একজন ভালো মানুষ। পাবলিক প্লেসে কারোর মাকে বিয়ের প্রস্তাব দেওয়াটা অন্যায়, সেটা আপনি জানেন না? বুঝেছি, বসুন। বলো কি খাবে, চা না কফি? থাক থাক, অত ফর্মালিটি করতে হবে না। আপনি আমার থেকে আমার মাকে কেড়ে নিয়ে কিন্তু ভালো করছেন না। ওম, তুমি বোধহয় আমায় ভুল বুঝছো। আপনাকে আমি ঠিক চিনেছি, টিপিক্যাল অফিস বস। আমার মায়ের সাথে যা করেছেন তা কি অন্যদের সাথেও করেন? ওম, চাষা নবীন রায়, এই ভুল আর করবেন না। আপনাকে রাস্তায় পেলে না, আপনার গাড়ি ভেঙে রেখে দেবো। আই হেট ইউ, আমি আপনাকে ঘেন্না করি। ওই নবীন রায় নামে লোকটার অফিসে। রিসর্টে আসছি। ও ও
শরীরা নবীন বলছি। ওম এসেছিল আমার কাছে, খুব খারাপ খারাপ কথা বলেছে আমায়। আমি বাধ্য হয়ে একটা থাপ্পড় মেরেছি ওকে। ও এক্ষুনি সেই রিসর্টটায় গেল আবার। তুমি প্লিজ এক্ষুনি যাও, নাহলে ওকে কিন্তু ফিরিয়ে আনতে পারবে না তুমি আর। আই প্রমিস, আমি তোমার জীবন থেকে সরে যাবো শর্মিলা। তুমি প্লিজ এক্ষুনি যাও, নাহলে ওকে আর ফিরিয়ে আনতে পারবে না শর্মিলা, প্লিজ প্লিজ। হ্যালো, হ্যাঁ বলো। আমি যে অ্যাড্রেসটা বলেছিলাম সেখানে নেই। রেন্টেড হাউস? হ্যাঁ, না না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি ইনফরমেশনটা চাই। এজেন্সি রিক্রুট করো, লোক লাগাও, যেভাবে পারো, যেমন করে হোক। আই ওয়ান্ট ডিটেল ইনফরমেশন ইমিডিয়েটলি। আর একবার যদি মহিলাকে পাই, আমি জানবো এই রাজলেখা চৌধুরী কি চাইছেন উনি, কেন উনি আমার আর শর্মিলার মাঝখানে আসতে চাইছেন, কেন আমাদের সম্পর্কটাকে এরকম অদ্ভুত জায়গায় ঠেলে দিচ্ছেন উনি, কেন, ওয়াই? স্যার, ইয়েস, পার্সেল এসেছে। কি এগুলো? গিফট স্যার। কি আছে? জানি না, তবে এই খামটা এসেছে স্যার। শর্মিলার সমস্ত কিছু ফেরত পাঠালাম, বিনিময়ে শুধু ওমকে নিয়ে যাচ্ছি। আর কদিন পরে এই বাড়ির পজিশন নেব, কারণ এই বাড়িটার মালিক ও নয়। হতে পারে না। কে দিয়ে গেল? কুরিয়ার থেকে তো দিয়ে গেল স্যার। ঠিক আছে, তুমি যাও। কিছুতে হতে পারে না। হ্যালো, হাবিনা বলো। হ্যাঁ, তুমি শিওর? ওকে ওকে ওকে, ঠিক আছে, রাখছি। দেখুন, আপনি যদি সত্যি শর্মিলার আত্মীয় হন, তাহলে শর্মিলাকে নিয়ে আমার বাড়িতে আসুন, সামনাসামনি কথা বলুন। যাবো তোমার বাড়িতে যাব না? পাত্রীপক্ষ বলে কথা, নিশ্চয়ই যাব। আচ্ছা, তার মানে রাজলেখা চৌধুরী সত্যি সত্যি শর্মিলার পরম আত্মীয়। কি ব্যাপার, দরজা খোলা? শর্মিলা, 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 আমি জেনে গেছি ও মহিলা কে। হ্যালো, আন্টি আছেন? না, নেই। আপনি কে বলছেন? আমি নবীন বলছি। আপনি কি বলছেন? আমি তোরা বলছি, ওমের ফ্রেন্ড। আন্টিকে একবার একটু দেবেন প্লিজ। আন্টি বাড়িতে নেই। অ্যাকচুয়ালি একটা খবর পেয়েছি। কি খবর? ভালোবাসা